এবার চোরাই মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। কয়েক লক্ষ টাকার একাধিক চোরাই মোবাইল সহ পাকড়াও করল পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীদের নাম সাদ্দাম মিয়া, বয়স 28 বছর এবং আব্দুর রহিম, বয়স 21 বছর। সাদ্দামের বাড়ি কালিয়াচক থানার কেরামত টোলায় এবং আব্দুর রহিমের বাড়ি চরি অনন্তপুর ঘোষটোলায়। বৃহস্পতিবার ভোর রাতে তারা চরি অনন্তপুর ঘোষটোলার কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় বিভিন্ন নামি দামি কোম্পানির মোট 168টি চোরাই মোবাইল, যার আনুমানিক বাজার মূল্য 35 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা বাংলাদেশে মোবাইল পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। তাই তদন্তের স্বার্থে এদিন ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কালিয়াচক থানার পুলিশ তাদের জেলা আদালতে পেশ করে বলে খবর। মালদায় দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনা বেড়েই চলেছে। আইহো বাজেটের পর এবার চুরির ঘটনা ঘটল আইহো বাবুপাড়ায়, তা আবার উপপ্রধানের বাড়িতে। বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনা নজরে আসতেই জোর চাঞ্চল্য ছড়ালো আইহো এলাকায়। মালদায় দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনা বেড়েই চলেছে। আইহো বাজারের পর এবার চুরির ঘটনা ঘটল আইহো বাবুপাড়ায়, তাও আবার উপপ্রধানের বাড়িতে। বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনা নজরে আসতেই জোর চাঞ্চল্য ছড়ালো আইহো এলাকায়। জানা গেছে, আইহো গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের উপপ্রধান রয়েছেন, তার নাম দীপক সাহা, বাড়ি আইহো বাবুপাড়ায়। বুধবার রাতে তার বাড়ির মেইন গেট এবং দুটি ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। উপপ্রধান দীপক সাহা জানান, তারা রাতে বাড়িতেই ছিলেন, তা সত্ত্বেও দুষ্কৃতীরা বাড়ির মেইন গেট এবং দুটি ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটায়। প্রাথমিকভাবে দেখতে পাচ্ছেন বাড়ি থেকে বেশ কিছু কাঁসার বাসনপত্র সহ অন্যান্য কিছু সামগ্রী উধাও হয়েছে। তবে টাকা পয়সা সহ সোনাদানা চুরি হয়েছে কিনা তা এখনও বুঝতে পারছেন না। তবে এই ধরনের ঘটনায় তারা যথেষ্টই আতঙ্কিত। তারা চান পুলিশ প্রশাসন এই ধরনের ঘটনা রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করুক, যাতে সাধারণ মানুষ রাতে শান্তিতে বাড়িতে ঘুমোতে পারেন। আমি গত রাত্রে ঘুমোই এবং সকালবেলা উঠে দেখি আমাদের বাইরের দরজার তালা ভাঙা, এবং পরে আমরা আতঙ্কিত হই এবং বিভিন্ন অন্যান্য ঘরগুলো দেখি যে আরও দুটো ঘরের তালা ভাঙা এবং বেশ কিছু জিনিসপত্র আমাদের হয়তো আমরা এখনও খোঁজাখুঁজির চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা দেখছি আমাদের কাঁসার বাসনপত্র প্রায় 10-12 ঘটা নিয়ে গেছে। আরও জানি না, হয়তো আরও কিছু খোয়া যেতে পারে। আমার ছেলে যেহেতু নাই বাড়িতে, বাইরে আছে। আমরা মোটামুটি 5-6 ছিল তালা ভেঙে তালা কেটে এটা হয়েছে। আমরা আতঙ্কিত। আমরা চাইছি যে প্রশাসন দ্রুত এই ব্যাপারে তদন্ত করে দোষীদের ব্যবস্থা করুক এবং যাতে মানুষ শান্তি শৃঙ্খলভাবে বসবাস করতে পারে। এই ঘটনায় হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পথশ্রী প্রকল্পে রাস্তার কাজের সূচনা হয়ে গেল মালদার গাজলের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। এছাড়া উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা সিংহ, জেলা পরিষদ সদস্য দীনেশ টুডু সহ অন্যান্যরা। রাজ্যসভার সাংসদ মৌসুম নূর জানান, পান্ডুয়া এলাকার এই রাস্তার কাজের জন্য পঞ্চায়েত সমিতি থেকে প্রায় 28 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সেই বরাদ্দকৃত অর্থেই আজ কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন তিনি। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে যে সালামি গেট আছে, সালামি গেট থেকে আসানসোল একটা রাস্তা, এখানে প্রচুর মানুষ যাতায়াত করে। লোকাল মানুষদেরও সমস্যা ছিল। আপনারা জানেন যে এখানে বছরে অনেকবার উরুস হয়, 3টে উরুস হয়। তো উরুসে প্রচুর মানুষ বাইরে বাইরে থেকেও আসে, কিন্তু যাতায়াতে তাদের খুব সমস্যা হয়। তো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই রাস্তাটার গুরুত্ব বুঝে আমাদের জেলা পরিষদের মাধ্যমে আমরা পথশ্রী রাস্তা এখানে পেয়েছি, 150 মিটার রাস্তা, এবং খুব তাড়াতাড়ি কাজ শুরু হতে চলেছে। এখানকার মানুষের যে দীর্ঘদিনের দাবি ছিল সেটা পূরণ হতে চলেছে। অন্যদিকে এদিনই পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলের কোচপাড়া এলাকায় একটি রাস্তার কাজের সূচনা হয়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন জেলা পরিষদ সদস্য নাইকি হাসদা সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন যাত্রাডাঙ্গা অঞ্চলের প্রধান নূর হক, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি সহ অন্যান্যরা। জানা গেছে, 300 মিটার দৈর্ঘ্যের এই রাস্তার জন্য জেলা পরিষদের 15 ফিনান্স থেকে বরাদ্দ হয়েছে প্রায় 13 লক্ষ টাকা। মদন মুর্মু হাউস টু লোকেশ সরেন ল্যান্ড অবধি ছিল 300 মিটার। আমরা আজকে সেটা আমরা 50 ফিনান্সের মালদা জেলা পরিষদের যে 50 ফিনান্সের কাজ প্রথম, আমার যে জেলা পরিষদের প্রথম কাজ, এটাই আমার প্রথম কাজ। আজকে আমরা এখানে শুভ সূচনা বা আজকে এখান থেকে প্রথম কাজ শুরু হচ্ছে, আমাদের রাস্তা উদ্বোধন করলাম।